Sony Smart presents ইসলাম কি বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে এটিএন নিউজের জুমাবারের বিশেষ আয়োজন সনি স্মার্ট নিবেদিত ইসলাম কি বলে দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক শ্রোতা, প্রতি সপ্তাহে ঠিক 10:30টায় এই সময়টাতে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়ে যাই। একজন আলোকিত মানুষ কোরআন সুন্নাহর আলোয় আমাদেরকে আলোকিত করে থাকেন প্রতি সপ্তাহেই। যথারীতি আজকেও আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার, জননন্দিত মুফাসসির কোরআন, অগণিত আলেমের উস্তাজ, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস ফদিলাতুশ শেখ ডক্টর আবুল কালাম আজাদ বাশার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাজ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনি আজকে কষ্ট করে আমাদেরকে সময় দিচ্ছেন, সেজন্য আপনাকে শুকরিয়া জানাচ্ছি। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আজকে আমরা শাইখের কাছ থেকে যে বিষয়ে আলোচনা শুনতে চাই তা হচ্ছে ইসলামের দৃষ্টিতে ঠকবাজি। চলুন প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করি। শেখ, শুরুতেই আপনার কাছ থেকে আমরা যে বিষয়ে আমাদের দর্শকদেরকে জানাতে চাই তা হচ্ছে যে আমরা মানুষকে ঠকাতেই কেন যেন পছন্দ করি, যে কোনো একটা কৌশলে, কোনো একটা সিস্টেমে যদি কাউকে ঠকানো যায়, কাউকে ঠকিয়েই নিজে আনন্দ অনুভব করি। এটা কি আসলে প্রকৃত আনন্দ? আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। চমৎকার বিষয়। হ্যাঁ, কিছু মানুষ আছে যারা অন্যকে ঠকিয়ে নিজে একটি বিকৃত আনন্দ অনুভব করে। আসলে ঠকানো যায় না, নিজে ঠকে। জি, কারণ আপনি ঠকিয়ে যাবেন কোথায়? যাওয়ার তো জায়গা নেই, সীমা তো নির্ধারিত। এই জন্য এটা ফিরে আসবে আবার। এই জন্য যারাই ঠকিয়েছে তারাই ঠকেছে, প্রথম কথা আমার। জি, দেখবেন আপনি, যদি আমরা কেউ কাউকে রাগ করে বলি যে তোরে খাইছি, এরকম একটা কথা বলে, তোমার খাইছি আমি, একটা আঙ্গুল সামনে যায়, বাকি তিনটা কিন্তু পিছনের দিক থেকে নিজের দিকে ফিরে থাকে। জি, জি। এক জায়গায় ঠকাবেন, 100 জায়গায় ঠকবেন। আমাদের দেশে এই প্রবণতাটা খুব বেশি, যে আমরা সব জায়গায় মানুষকে ঠকাতে চাই। অফিস, আদালত, বাজার, ব্যবসা বাণিজ্য, আমরা কোথায় ঠকছি না? এই যে সব জায়গায় ঠকছি, এর কারণ আমরাও ঠকাচ্ছি। তা আমি ঠকাবো এক জায়গায়, আমি একজন মাছ ব্যবসায়ী, আমি এখানে ঠকাই, তা আমি আরো 100 জায়গায় কিনতে যাব। তো আমি এক জায়গায় ঠকাচ্ছি আর 100 জায়গায় আমি ঠকছি। আমি গোস্ত ব্যবসায়ী, আমি ওজনে একটু কম দিচ্ছি, বিক্রি করলাম তার সাথে কথা বলে 1 কিলো গ্রাম, সেখানে তো 1000 গ্রাম যাওয়ার কথা, 900 গ্রাম কেন যাবে? 100 গ্রাম কম গেল তো, বুঝতে দেয়নি। ঠিক আমি আবার যখন কিনতে যাব চাল, সেখানে আবার কম দেবে, ডাল কম দেবে। এটা খুবই খারাপ একটি সিমটম আমাদের জন্য, জাতি হিসাবে এটা খুবই হচ্ছে লজ্জাকর বিষয় আমাদের জাতির জন্য, যে বিদেশে মাছ সাপ্লাই দেবে। বাংলাদেশের চিংড়িটা আপনি জানেন যে আমাদের কিন্তু সাতক্ষীরা অঞ্চলে দারুণ একটি, এটা লাভজনক। আমি গত সপ্তাহে আমেরিকায় গেলাম, আপনি জানেন, ওখানে বাংলাদেশের চিংড়ি যায় না। কেন যায় না? বললো চিংড়ির পেটের ভিতরে নাকি কি ঢুকাই দিচ্ছে। ওটা ওরা ধরা পড়ছে, বাংলাদেশের চিংড়ি তারা সিলগালা করে দিয়েছে। আমি শুনে বললাম, কি জাতির জন্য এটা লজ্জা। আমাদের সোনালী আঁশ, পাট, এক সময় এটা একটা শিল্প ছিল, হাজার হাজার কোটি টাকা আমরা আয় করতাম, কিন্তু পাটের ভিতরে ভিজা পাট দিয়ে দিচ্ছে। যখন বিদেশের লোকেরা ধরছে, বাংলাদেশের পাট নেওয়া বন্ধ করে দিয়েছে, শিল্পটি আজকে মুখ থুবড়ে পড়ে গেছে। তাহলে এটাই আমার প্রথম কথা, যেটা ছিল ঠকাবেন তো ঠকবেন। আমরা ঠকাতে চেয়েছিলাম, আমরা নিজেরাই ঠকে গেছি। আল্লাহ তাআলা যারা মানুষকে ঠকান তাদেরকে তিনি ধ্বংসের শব্দ দিয়ে কোরআনের আয়াত নাজিল করছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। ধ্বংস তাদের জন্য, ওয়াইল তাদের জন্য যারা মানুষকে ঠকাবে, ওজনে কম দিয়ে ঠকাবে, মালে ভেজাল দিয়ে ঠকাবে, মাফে কম দিয়ে ঠকাবে, তাদের জন্য ওয়াইল। আল্লাহ শব্দটা বলেছেন, তারা ধ্বংস হবে। আমরা আগাতে পারতাম বিশ্বের মাঝে, আমাদের জনশক্তি 20 কোটি মানুষের মতো সম্পদ পৃথিবীতে হয় না, কিন্তু আমরা এখানে জনবলকেও
ঠকাচ্ছি নিয়মিত, জি এবং ঠকানোর প্রবণতা আমাদের ভিতরে তৈরি হওয়ার কারণে পৃথিবীর বিভিন্ন দেশে গেলে আমরা ঠকছি। একই ভিসা, একই চাকরি, ইন্ডিয়া থেকে একজন লোক যাবে মধ্যপ্রাচ্যে, বাংলাদেশ থেকে একজন যাবে। ইন্ডিয়ার যে যাবে, শ্রীলঙ্কার যে যাবে, তার বেতন হবে যাহা বাংলাদেশি লোকের বেতন হবে তার অর্ধেক বা কাছাকাছি। কেন এমনটা হবে? আমরা যে ঠকাই, জি জি এই জন্য আমাদের লোকগুলাকে তারা পছন্দ করে না, বিশ্বাস করে না। আমরা পৃথিবীর বিভিন্ন দেশে গেলে মানুষকে ঠকাইয়া ওই দেশের বদনাম করছি, আর যখনই শোনে বাংলাদেশ তখন আমাদের ব্যাপারে একটু খারাপ ধারণা করছে। আল্লাহ বলছে ওয়াইলুন, ধ্বংস তোমাদের জন্য। এই ধ্বংস শুধুমাত্র দুনিয়ায় নয়, ঠকাবে যারা তার আখিরাতেও ধ্বংসের মুখোমুখি হবে। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াইলু ওয়াদিন ফি জাহান্নাম ইয়াহবি বিহিল কাফির 40 খরিফান ক্বাবলা আন ইয়াবলাগা কারা, রাওয়াহু তিরমিজি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ওয়াইল হচ্ছে জাহান্নামের একটি উপত্যকা, একটি গর্ত। যারা মানুষকে ঠকাবে, ঠকবাজি করবে, আল্লাহ সে উপত্যকায়, সে গর্তে জাহান্নামে ফেলে দেবে তাকে। এবং সে গর্তর গভীরতা এতটাই বেশি যার তলায় যেতে 40 বছর লাগবে। পুরাটা রাস্তা জাহান্নামের আগুন দিয়ে ভরপুর হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন আকিমুল ওয়াজনা ওয়ালা তুখসিরুল মিজান, মিজান। তোমরা ওজনটা ঠিকঠাক মতো দিও। ওজন মানে শুধুমাত্র এখানে আমাদের বাটখারা বোঝানো হয় নাই। জি জি পরীক্ষা যখন খাতা কাটবো আমি, জি তখন সেখানে ওজন আছে। যখন কারোর সাথে কথা বলবো, কথার মাঝে ওজন আছে। যখন ভোট দিতে যাব, ভোটটা কাকে দেব, সেখানেও ওজন আছে। জমি যখন মাপবো, মাফাতে ওজন আছে। এভরিহোয়ার, এভরি মোমেন্ট ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত ওয়ালা তুখসিরুল মিজান। তুমি ওজনকে ক্ষতিগ্রস্ত করো না। নবী শুআইব আলাইহিস সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন শুধু এই চরিত্রের কারণে, যে তারা ঠকবাজি করত। জি জি এখন আমাদের বাংলাদেশে যেই চরিত্র, আমাদের ঠকবাজি করার প্রবণতা, বাজারে যান, 100 জন ব্যবসায়ী যদি থাকে, আপনি 10 জনও পাবেন না যারা মুনসিফ, যারা জি, জি। আদিল, যারা মুকসিত। জি বরং 90 জনের বেশি শুধু ঠকানোর প্রবণতা। হুম আপনি অর্ডার দেবেন একরকম, সে আপনাকে মাল দেবে ভিন্ন রকম, জায়গায় ঠকিয়ে দেবে। কি যে আশ্চর্য বিস্ময়কর প্রবণতা! আপনি 1 ডজন কমলা লেবুর কথা বলবেন, যদি ভালো করে লক্ষ্য না রাখেন 11টা দিয়ে দেবে, আর জি। 12টা যদিও দেয় 2টা পচা দিয়ে দেবে। হুম মানে এই যে একটা, এবং সে আপনাকে ঠকাতে পারলে, আমাকে ঠকাতে পারলে জি সে কিন্তু খুশি, বাহ ঠকিয়ে দিলাম, জিতলাম। জিতলাম। জি জি এই যে একটা মনোভাব, ওজনে কম দিয়ে আপনি আমি পার পাবো, অতটুকু কি থেকে গেল না? জি হাসরের ময়দানে আল্লাহর সামনে যখন আমি যাব, তখন কিন্তু এটা দিতে হবে, অতটুকু কিন্তু দিতে হবে। আল্লাহু আকবার, খুবই অ্যালার্মিং বিষয় আপনি শেয়ার করেছেন আমাদের সঙ্গে। আরও একটু আলোচনা শুনবো ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম কি বলে অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পর ফিরছি, সঙ্গেই থাকুন। সোনি স্মার্ট প্রেজেন্স ইসলাম কি বলে। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি সনি স্মার্ট নিবেদিত ইসলাম কি বলে। আজকে আমরা ইসলামে ঠকবাজি সম্পর্কে কি বলা আছে সেই বিষয় নিয়ে আলোচনা শুনছি ওস্তাজ ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহর কাছ থেকে। শেখ, আপনাকে আরও একবার স্বাগত। শেখ, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সামনে উপস্থাপন করেছেন। এবার আমরা জানতে চাইব যে, যেহেতু এখন অনলাইনের যুগ, অনলাইনে প্রচুর ব্যবসায়ী আছে যারা অনলাইনে ব্যবসা করে, কিন্তু দেখায় একটা, আমি যখন হাতে পাই তখন দেখি আরেকটা। দেখায় এক কালার, যখন আমার কাছে আসে জিনিসটা তখন আরেক কালার। তখন বলে যে ভাই এটা ক্যামেরায় একরকম দেখা গেছে, একটা কিছু বলে আমাদেরকে বুঝ দেয়। এই অনলাইনে যারা প্রতারণা করে, আসলে তাদের ব্যাপারে কি বলবেন? আসলে প্রতারণাই, জি জি, এটা সে যেভাবে করুক, অনলাইনে হোক আর অনলাইনে হোক অফলাইনে হোক। জি জি, একজন মুসলমানের ইসলামের মূলনীতিটা কি? আল মুসলিম মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যে মুসলিম তো সেই যার হাত থেকে, যার জবান থেকে আরেকজন মুসলিম বা অন্য মানুষ নিরাপদ থাকবে। জি জি, এখন অনলাইনে সে কাপড় ডিজাইন দেখাইলো একটা, দিল ভিন্নটা, রং দেখাইলো একটা, দিল ভিন্নটা, কোয়ালিটি দেখালো একটা, কোয়ালিটি দিল ভিন্নটা, পরে আবার এক্সকিউজ করে। জি জি, নো, যদি আপনি বাস্তব যদি হয়, আল্লাহ দেখছেন, আল্লাহ ক্ষমা করে দেবেন। জি, কিন্তু আপনি যদি সেটা অবাস্তব হয়, মিথ্যা এক্সকিউজ আপনি দেন, তাহলে কিন্তু আপনি দুনিয়াতে ছাড় পেলেও আখেরাতে পাবেন না। আর হয় কি, এটা ফিরে আসবে, এটা ফিরে আসবে। জি জি, কারণ হচ্ছে আপনার কখনো অসৎ প্রবণতায় চূড়ান্ত শান্তিটা নাই। জি, আল্লাহ তাআলা এটা কিন্তু কেড়ে নিয়ে যাবেন। আর যদি ইচ্ছা করে করেন,
তাহলে তো ফেরেশতার পর্যন্ত লানত থাকবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বা আইবান ওয়া লাম ইউবাইয়িনহু লাম ইয়াজাল ফি মাকতিল্লাহ আও লাম তাজালিল মালাইকাতু তালআনুহু, রাওয়াহু মুসলিম। সেই মুসলিমের হাদিস। নবীজি বলছেন, যদি আপনি ঠকবাজি করলেন, কাউকে দেখালেন একটা, দিলেন আর একটা, ত্রুটি আছে গোপন করে ফেললেন, জি, নবীজি বলছেন যখন সে বিক্রি করবে তখন থেকে আল্লাহর গজবের শিকার হবে। নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার। লাম ইয়াজাল ফি মাকতিল্লাহ, তার উপর আল্লাহ ক্রোধান্বিত হয়ে যান, আল্লাহ রেগে যান। তারপরে লাম তাজালিল মালাইকাতু তালআনুহু, ফেরেশতারা বলে আল্লাহ তুমি তার উপর লানত দাও, তার উপর লানত দাও, তারে গজব দাও। ফেরেশতা বদদোয়া দিতে থাকে। জি জি, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমনটা করো না, মান গাশশা ফালাইসা মিন্না। এটা করলে সে আমার উম্মত থাকে না। আর আল্লাহ যার উপর ক্রোধান্বিত হয়ে যান, ফেরেশতা যাকে লানতের বদদোয়া করে, সে উম্মতের সীমা আর থাকবে কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যাচ্ছিলেন বাজার, উনি বাজার মনিটরিং করতেন কিন্তু, জি। সুবহানাল্লাহ, রাষ্ট্রপ্রধান ছিলেন। আমরা তো মনে করি হুজুর মানি হচ্ছে মসজিদে ইমামতি করবে জি। আর মানুষের বাসায় দাওয়াত খাবে, শেষ। নো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদের ইমাম ছিলেন, রাষ্ট্রপ্রধানও ছিলেন। তিনি সব কিছু মনিটরিং করতেন। তিনি বাজারে গেলেন, গিয়ে দেখেন এক স্তূপ খাবার বিক্রি করছে একজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্তূপের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন। জি, হাত ঢুকিয়ে দিয়ে তিনি দেখলেন ভিতরে ভিজা ভিজা উপরে এক মুষ্টি, হ্যাঁ এক মুষ্টি তিনি ভিতর থেকে নিয়ে আসলেন। জি, এনে বললেন যে মাহাদা ইয়া ফুলান, এই হলো কি? উপরে শুকনা খাবার, ভিতরে ভিজা খাবার। তখন সে বলে আসাবাহুল মাতার আসাবাহুস সামা, হুজুর রাতে বৃষ্টি হয়েছিল তো, আকাশ থেকে বৃষ্টি আসছিল তো। নবীজি বললেন ঠিক আছে, বৃষ্টি যেহেতু এসেছে, তবে বৃষ্টির পানি ভিতরে গেল, উপরে কেন নাই? এরপরে তাকে বললেন মান গাশশানা ফালাইসা মিন্না, তুমি এটা করো না। যদি তুমি এটা করো তাহলে তুমি আমার উম্মত থাকতে পারবে না। নাউযুবিল্লাহ। কি মেসেজ! জি, এই জন্য যারাই প্রবণতায় অংশ নেবে, ধোকায় অংশ নেবে, এই মানুষগুলো কিন্তু শরীয়তের সীমায় না থাকার কারণে এক পর্যায়ে সে আলটিমেট রাসূলের উম্মত থেকে খারিজ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আচ্ছা, দুনিয়া কি এতটাই দরকার আমার যে মানুষকে ঠকায় ঠকায় এটা করতে হবে? আরো বিস্ময়কর বিষয় হলো, আমরা যে টুপি মাথায় দিয়ে এটা করি, মুখে দাড়ি নিয়েও করি, মানুষ যেন বিশ্বাস করে, অনেকেই করে, মানুষ যেন মনে করে যেন এত সুন্দর টুপিওয়ালা মানুষ, এটা তিনি করবেন না। ঠকাবেন না। এই যে একটা প্রবণতা, এটা কিন্তু আরো জঘন্য। সে ইসলামকেও কিন্তু সে প্রশ্নের সম্মুখে তুলে ধরতেছে। জি জি, হ্যাঁ, গরু বিক্রি করতে নেয় বাজারে, দেখবেন যে গাভী বিক্রি করতে নিচ্ছে, ওলান ফুলাই ফেলতেছে। জি জি, ওলান 3 দিন পানি বাচ্চাকে দুধ খাইতে দিচ্ছে না। আর যখন বাজারে নেয় তখন মনে করবে দুধ তো 4-5 কেজি হবেই, এত বড় ওলান। কিন্তু যখন নেয় প্রথম দিন 3 কেজি 4 কেজি পায়, পরের দিন থেকে 1.5 কেজি। জি, কারণ সে তো এটা করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুসারুল ইবিল ওয়াল গানাম, তোমরা তোমাদের এই ওট, তোমাদের এই বকরি, এগুলোর দুধকে তাসরিয়া করো না, জমাইও না। এতে করে কি হয়, অরিজিনটা ক্রেতা বুঝতে পারে না, ফেক একটা বিষয় সামনে এসে জি, যায়। জি, জি। সে কিন্তু ঠকে যাবে। তোমরা এটা করতে যেও না। ইসলামের নির্দেশনা যদি আমরা ফলো করতাম, আমি কাউকে ঠকাবো না, এই সিদ্ধান্ত যদি আমি নেই, আপনি নেন, আমরা নেই, তাহলে আমরাও কিন্তু কোথাও ঠকবো না। একদম ঠিকই বলেছেন শেখ। প্রতারণার আরেকটা রূপ আপনার সামনে আমি তুলে ধরতে চাই। সেটা হলো যে এই যে বিয়ে শাদীর ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে মেয়েকে মেকআপ টেকআপ করিয়ে একবারে, এরপরে খাটো মেয়ে হলে উঁচু জুতা পরিয়ে লম্বা শাড়ি পরায় তারপর সামনে নিয়ে আসে, বোঝা যায় মেয়ে তো অনেক লম্বা। এরপরে মেকআপ দিয়ে তো বোঝানো হয় অনেক সুন্দর, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে উল্টোটা। এই যে প্রতারণা, এবং বিয়ের ক্ষেত্রে অনেক ধরনের প্রতারণা হয়, শেখ কি বলবেন এই বিষয়ে? এটা তো জঘন্য একটি প্রতারণা, এবং এই জাতীয় প্রতারণা যারা করে তাদের কিন্তু পরবর্তী দাম্পত্য জীবনটা কিন্তু ভালো হয় না। জি জি, রেজাল্ট কিন্তু অনেক খারাপ হয়। অনেকের দাঁত নাই কিন্তু আলগা দাঁত লাগে বাস। আচ্ছা, কেন এমনটা? দরকারটা কি? সে ঘর করে পর টের পাবে না। জি জি, এই জন্য কিন্তু আগে অরিজিনাল সুরতটাই দেখানো দরকার। পছন্দ হলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, কালো মেয়ে কি বিয়ে হয় না? জি, তো কেন আমরা চামড়াটাকে লাইট করতে হবে, এটাকে পাল্টাতে হবে কেন? এই জন্য আমি মনে করি এখানে প্রতিটা বাবার, প্রতিটা মায়ের সিদ্ধান্ত নেওয়া উচিত যে আমার মেয়ে এটা তো একদিনের জন্য যাবে না, জি, তার কি অরিজিনাল সুরতটা প্রকাশিত হয়ে যাবে না একদিনের ব্যবধানে? জি জি, তখন তারা আমাদেরকে প্রতারক ভাববে এবং তার হাজবেন্ড মন খারাপ করবে। জি। কেন এমনটা করবে? বরং দেখো বাবা, আমার মেয়েটা এমনই, ভালো লাগছে, তোমার পছন্দ হলে বিয়ে করো, পছন্দ না হলে আল্লাহ তার জোড়া রাখছেন, আরেক জায়গায় হবে। একবারে কালো মেয়েরও তো বিয়ে হয়েছে। জি জি, অবশ্যই। আসলে সকলের চোখে কিন্তু একরকম হয় না। জি জি, আর সাদা জিনিস কি সবচেয়ে মূল্যবান হয়ে যায়? তাহলে মূলার দাম তো সবচেয়ে বেশি হতো। আসলে কি মূলা তো সবচেয়ে সাদা সবজি, জি, কিন্তু বাজারে কি মূলার দামই সবচেয়ে বেশি? জি না, তো কেন আমরা ভাবছি যে এটাকে একবারে সাদা বানায় ফেলতে হবে? এগুলো মোটেও ঠিক নয়, এটা করবে না।
তবে হ্যাঁ, বিয়ের ক্ষেত্রে শুধু আপনি যেটা বলেছেন এটা নয়, জি এমন প্রতারণার কথা আমি শুনেছি, মেয়ে দেখিয়েছে একটা, দিয়েছে আরেকটা, পরে তালাকের প্রশ্ন আচ্ছা, ওঠে, জি জি পরে দাম্পত্য জীবনে মারামারি কাটাকাটি শুরু হয়ে যায়। এগুলো মোটেও করা ঠিক নয়। জালিয়াতি করতে করতে আমরা কোথায় পৌঁছেছি? ডাক্তার জালিয়াতি করে, জি শিক্ষক জালিয়াতি করে, অফিসার জালিয়াতি করে। মনে হয় যেন অক্টোপাসের মতো চারদিক থেকে আমরা ঠকবাজিতে একবারে আবদ্ধ হয়ে গেলাম। জি মানুষ কখন ডাক্তারের কাছে যায়? আহারে, যে লোকটা কিন্তু আগে ভাবে যে ছোটোখাটো ওষুধ খাইয়ে সারতে পারে কিনা, হয় না, এক পর্যায়ে বাধ্য হয়ে মানুষ যায়। জি আর ও ডাক্তার যদি 10টা টেস্ট দিয়ে দেয় অপ্রয়োজনে তাকে ফেঁসে ফেলাইয়া রাখে, হাসপাতালে ভর্তি করে। আমি এমন শুনেছি আইসিইউতে রেখেছে মরা রোগী। জি জি এটা আমিও শুনেছি। মানে জি কোথায় যাব আমরা, যে এই লোকগুলো কত নিচে নামবে? আর জি রোগী মরে গেছে, এরপর আইসিইউতে রেখে দিয়েছে জি বিল বাড়ানোর জন্য। বিল বাড়ানোর জন্য। প্রয়োজন নাই হাসপাতালে তাকে এডমিট করা, প্রেসক্রাইব করে দিলেই ওষুধ খেলে চলবে, কিন্তু না, বিল বাড়াতে হবে তো। প্রয়োজন নাই পেট কাটা, সিজার করতে হবে তো। শিক্ষক ক্লাসে ভালো পড়ায় না, প্রাইভেট পড়তে হবে। এভাবে আমরা যেন পুরো একটি ঠকবাজ প্রতিযোগিতা। জাতিতে আমরা পরিণত হচ্ছি। জি জি উঠে দাঁড়াতে হবে, ঘুরে দাঁড়াতে হবে। আপনি দেখেন, আমরা তো 98% মুসলিম বলি বা 95% মুসলিম বলছি আমরা, জি যে মুসলমানের বাংলাদেশে এত প্রতারণা হবে, ইউকেতে হয় না, আমেরিকায় হয় না, ইউরোপে হয় না, সিঙ্গাপুরে হয় না। আপনি অবাক হবেন, তারা ইহুদি খ্রিস্টান, আমরা গালি দেই, বলি তারা তো জাহান্নামী। চরিত্র কিন্তু খুবই চমৎকার, তারা মিথ্যা বলে না, কাউকে ঠকায় না। আর আমি জান্নাতের স্বপ্ন দেখছি, আর আমার পুরা চরিত্র কালো হয়ে আছে। না, এত সহজে জান্নাত মিলবে না। এই জন্য ঠকবাজি থেকে বাঁচার জন্য তাকওয়া, জি জি এটা খুবই দরকার। আল্লাহ তাআলা দেখছেন আমি কাকে ঠকাচ্ছি। ওজনে কম দেওয়ার ক্ষেত্রে দেখবেন মাটি ভরাট করছে, আপনি অবাক হবেন যে এমনভাবে ঠকায় আপনি বুঝতেই পারবেন না, সামনে রেখেই ঠকে দেয়। সামনে রেখে ঠকায় দিচ্ছে। জি জি এভাবে মাপতেছে, মাপার ভিতরে আপনি দেখছেন 2 বাটখারা সমান, এর মাঝে 300 গ্রাম কম। জি মানে এলেম নিচ্ছে, এমনভাবে শিখে এমনভাবে করছে কাজ, মানে অবাক। এবং সেটা করার পরে ভাবছে আমি করে ফেলেছি। জি জি আপনি ব্যবসায়ীর কাছে যাচ্ছেন, আপনি বললেন দাম কত, আরে সে দামে না বলবে, সে বলে দিচ্ছে কিনছে কত। আজি আপনি তাকে জিজ্ঞেস তো করেন না কত দিয়ে কিনে, এর মানে সে বোঝাচ্ছে এত যদি কিনায় থাকে তাহলে কত দেওয়া উচিত, অথচ মিথ্যা কথা সে বলেছে। আর আপনি যখন টাকা দিয়ে চলে গেলেন, সে তাচ্ছিল্যের হাসি দিচ্ছে, হুজুরটা বড়ই সহজ সরল, যা বলেছি তাই বিশ্বাস করলো। না, হুজুরকে আপনি বোকা ভাবছেন, আপনি ভুল করেছেন। সে আপনাকে বিশ্বাস করেছিল, আপনি বিশ্বাসের মূল্য দিতে পারেননি, আপনি বিশ্বাসঘাতক হয়েছেন। জি জি নিজে বিশ্বাসঘাতক হয়ে আরেকজনকে আপনি তাচ্ছিল্যের সাথে বলছেন ও বোঝে না, আপনি এতই বুঝে ফেললেন। আসলে আমরা বেশি চালাকি করতে গিয়ে গলায় আমরা দড়ি, নিজেরা গলায় দড়ি দিচ্ছি। একদম ঠিকই বলেছেন শেখ। একদম সংক্ষেপে আমরা জানতে চাইব, এই ক্ষেত্রে আসলে আমাদের ইমাম খতিবরা কি ভূমিকা রাখতে পারেন? ভূমিকা হলো এই বিষয়গুলো তুলে ধরা। যেমন আলহামদুলিল্লাহ এই যে প্রোগ্রামের মাধ্যমে তুলে ধরছি আমরা, আপনি উপস্থাপনা করছেন এই বিষয়টা নিয়ে, এখন যারা শুনবে তারা তো একটু কমপক্ষে ভাববে যে আসলে আমার থামা দরকার। রিজিক তো আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, আমি আমারটা পাবো, কেন আমি প্রতারণা করতে যাব? এই জন্য এটা বেশি বেশি করে তুলে ধরা দরকার। কোরআন কি বলেছে, সুন্নাহ কি বলেছে, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, বললে কিছুটা হলো উপকার হবে। জাযাকাল্লাহ খাইর, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আপনি কষ্ট করে সময় দিয়েছেন ওস্তাদ, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন এবং যেই সমস্ত পরিবারগুলো আজকে এই প্রোগ্রামটা দেখেছেন এবং পরবর্তীতে দেখবেন, আপনি স্ত্রী হয়ে আপনার স্বামীকে প্রশ্ন করবেন যে তোমার ইনকামটা আসলে কিভাবে হয়। এইভাবে করে আপনি আপনার পরিবারকে সচেতন করবেন। ইনশাআল্লাহ সুন্দর একটি সমাজ, নতুন একটি প্রজন্ম আমরা এই দেশকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই। আপনারা দেখছিলেন সনি স্মার্ট নিবেদিত ইসলাম কি বলে। আগামী সপ্তাহের পর্ব দেখবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Sony Smart presents Islam Ki Bole.